একাদশী ব্রত উপলক্ষে আজ আমরা শান্তিপুরের সমস্ত মন্দির দর্শন করার জন্য রওনা হয়েছি। এবার প্রথমেই আমরা এসে উপস্থিত হয়েছি বড় গোসাইয়ের বাড়িতে, যেটাকে শ্রী অদ্বৈত অঙ্গন বলা হয়। সামনে দেখতে পাচ্ছেন আপনারা মেন গেটটা, অদ্বৈত ভবনের মেন গেট। এই গেটে দিয়ে আমরা প্রবেশ করব, ভিতরে বড় গোসাইয়ের স্থান দর্শন করব। এই যে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে শ্রী অদ্বৈত অঙ্গন, শান্তিপুর, বড় গোসাইয়ের বাড়ি। দুই পাশে দুজন ভক্ত, একজন করতাল বাজাচ্ছেন, একজন মৃদঙ্গ বাজাচ্ছেন। এর মধ্যে দিয়ে রাস্তা আছে, আমরা সেই রাস্তা দিয়ে এখন প্রবেশ করতেছি বড় গোসাইয়ের বাড়ি দর্শন করার জন্য। মন্দিরে তিনটি প্রকোষ্ঠ আছে, তিনটি প্রকোষ্ঠের মধ্যে তিন ধরনের শ্রী বিগ্রহ অবস্থান করতেছেন। এইখানে অযোধ্যাপতি শ্রী শ্রী রামচন্দ্রজি অবস্থান করতেছেন, শ্রী শ্রী রাধা বৃন্দাবন চন্দ্রজি এবং শ্রী রাধা গৌরাঙ্গ রায় বিরাজ করিতেছেন। পরবর্তী প্রকোষ্ঠের মধ্যে শ্রী রাধারমণজি বিরাজ করিতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো শ্রী রাধারমণের শ্রী বিগ্রহ। তার পরবর্তী প্রকোষ্ঠে শ্রী রাধা মদন মোহনজি অবস্থান করিতেছেন। এটি হলো রাধা মদন মোহনের শ্রী বিগ্রহ। এটি হলো জগমোহন নাট মন্দির, এখানে পাঠ কীর্তন আদি অনুষ্ঠান হয়ে থাকে। এদিকে আসো। প্রথমেই আমরা আসছি শ্রী সরভুজ মূর্তি মহাপ্রভুর দর্শন। শ্রী রাধা গোপাল রায়জি অবস্থান করিতেছেন। এটা হলো মহাপ্রভু সরভুজ মূর্তি দর্শন, দেখতে পাচ্ছেন। এই স্থানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দর্শন করানো হচ্ছে। এই স্থানে অদ্বৈত প্রভু শ্রী শ্রী সীতা ঠাকুরানী এবং তিনার পুত্র শ্রী অচ্যুতানন্দকে দেখানো হচ্ছে। অদ্বৈত প্রভুর প্রথম পুত্র হলেন এই অচ্যুতানন্দ, তাই তিনি বলছেন অচ্যুতানন্দের যেই মত সেই মত সার, অন্যের মত নিলে তোরা হবে ছাড় খার। আমরা সেই অদ্বৈত প্রভুর অঙ্গনাতে এসে উপস্থিত হয়েছি এবং শ্রী অদ্বৈত প্রভুর আঙ্গিনার যা দর্শনীয় বলতে আছে সেই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে দর্শন করাচ্ছি। গৌরানা ঠাকুর শ্রী অদ্বৈত আচার্য, সাক্ষাৎ যুগ মায়া স্বরূপ শ্রী সীতা দেবী এবং অদ্বৈত প্রভুর প্রথম পুত্র অচ্যুতানন্দ, এই তিনজনেরকে আপনারা দর্শন করতে পারছেন। অদ্বৈত প্রভুর বাড়িতে এসেছি কামিকা একাদশী ব্রত উপলক্ষে শান্তিপুর ধাম দর্শন করার জন্য। বিভিন্ন স্থান আমাদের দর্শন করা হচ্ছে। জয় শ্রী রাধে, নিতাই গৌর হরিবল, জয় অদ্বৈত আচার্য প্রভু, জয় শান্তিপুরনাথ, জয় সীতানাথ। অদ্বৈত আচার্য প্রভুর শ্রী আঙ্গিনাতে এসে উপস্থিত হয়েছি। এই অদ্বৈত আচার্য প্রভু হলেন সদাশিব এবং মহাবিষ্ণুর অংশ অবতার। বৈষ্ণব চূড়ামণি হলেন অদ্বৈত আচার্য প্রভু। তিনার সাধন ক্ষেত্র হলো এই শান্তিপুর ধাম। সেই শান্তিপুর ধামে আমরা কামিকা একাদশী ব্রত উপলক্ষে এসে উপস্থিত হয়েছি দর্শন করার জন্য।
কথিত আছে যে প্রায় 550 বছর আগে পিতৃমাতৃ বিয়োগের পর অদ্বৈত আচার্য প্রভু বাংলাদেশের লাহোর পরগনা অর্থাৎ শ্রীহট্ট সুনামগঞ্জ ত্যাগ করে তিনি ভারতবর্ষ তীর্থভ্রমণে বেরিয়ে এবং তীর্থভ্রমণ করতে করতে নেপালে গণ্ডকী নদীতে গিয়ে উপস্থিত হন। সেখান থেকে এক পবিত্র শালগ্রাম নারায়ণ শিলা প্রাপ্ত হয়েছিলেন। সেই নারায়ণ শিলাকে নিয়ে তিনি পরম শ্রদ্ধার সহিত এই শান্তিপুরে এসে বসতবাড়ি তৈরি করেছিলেন এবং সেই বিগ্রহের শালগ্রাম শিলার নিত্য সেবা পূজা করিতেন। অপ্রকট হওয়ার আগ পর্যন্ত তিনি শ্রদ্ধার সহিত ভক্তির সহিত প্রেমের সহিত এই নারায়ণ শিলার সেবা পূজা করে গিয়েছেন। তারপরে তিনার এই নারায়ণ শিলা সেবা পূজার ভার তিনার প্রিয় পুত্র বলরামের হস্তেতে অর্পণ করেছিলেন। সেই থেকেই এখানে নিত্য পূজিত হয়ে আসছেন। অদ্বৈত আচার্য প্রভুর 6 পুত্র ছিল, তার মধ্যে এই বলরাম যিনি ছিলেন তিনার উপরে এই শালগ্রাম শিলার সেবা পূজার ভার দেওয়া হয়েছিল। এছাড়াও এখানে দর্শনীয় বস্তুর মধ্যে 1000 বৎসরের প্রাচীন শ্রী রাধারমণ বিগ্রহ আছেন। এই শ্রীকৃষ্ণমূর্তি পুরী হইতে রাজা ইন্দ্রদ্যুম্নের আমলে দুলগোবিন্দ নামী সেখানে পূজিত হইতেন। পরবর্তীতে বসন্ত রায় তাহাকে যশোরে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আনুমানিক 1588 খ্রিস্টাব্দে মানসিং বাংলা আক্রমণ করলে আমরা এখন বারু ভুইয়া বাড়িতে এসে পরিবার পবিত্রতা রক্ষার জন্য এই মূর্তি তুলে দেন তাদের গুরুদেবীর হাতে, অর্থাৎ শ্রী অদ্বৈত প্রভুর পুত্র মথুরেশ গোস্বামীর হাতে। মথুরেশ্বর দেখতে পাচ্ছেন, মথুরেশ সেই মূর্তি শান্তিপুরে তার নিজ বাড়ি অর্থাৎ এই বড়ঘোষের বাড়িতে এনে প্রতিষ্ঠিত করেছিলেন শ্রী রাধা রমণ নামে। পরবর্তীতে অনুমানিক 300 বৎসর আগে এই কৃষ্ণ বিগ্রহের সঙ্গে শ্রীমতী রাধারানীর বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠানের শুভযাত্রায় শান্তিপুরে হয়েছিল। ভাঙ্গা রাশির শুভযাত্রার নামে খ্যাত হয়েছিল। এই রাধা রমণ শ্রীমতী রাধারানী বিগ্রহ হয়ে শান্তিপুরের ইতিহাস প্রসিদ্ধ রাস উৎসব পুরাধা বিগ্রহ। প্রাচীন এই মন্দিরে আরও রয়েছে অদ্বৈত আচার্যের প্রিয় মদনমোহন বিগ্রহ, শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা, শ্রী সরভুজ মহাপ্রভু, শ্রী রামচন্দ্র এবং অন্যান্য বিগ্রহ রয়েছে। এই বংশের প্রাণপুরুষ বৈষ্ণব চূড়ামণি অদ্বৈত আচার্য শ্রী সীতা দেবী এবং তৎপুত্র অচ্যুতানন্দের দারুমহী বিগ্রহ দর্শনীয়। এখানকার প্রধান উৎসব হল রাসযাত্রা এবং আচার্যদেবের আবির্ভাব তিথি অদ্বৈত আচার্য প্রভুর। মকরী সংক্রান্তি উপলক্ষে অদ্বৈত প্রভুর উৎসব হয়। এছাড়াও বৈষ্ণব ধর্মের প্রতিটি উৎসব এখানে যথোচিতভাবে মর্যাদার সহিতই পালন করা হয়ে থাকে। আমরা সেই স্থান দর্শন করার জন্য এসেছি। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরিবল। অদ্বৈত আচার্য প্রভু কি জয়, শান্তিপুর ধাম কি জয়, শান্তিপুর নাথ কি জয়। জয় জয় শ্রী রাধেশ্বর।